নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? বিধাতার দেওয়া নতুন একটি সকাল আর নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে সকালটা কিন্তু মেঘলা, কিন্তু তারপরে অনেকটা শান্ত নিরিবিলি, বেশ অনেকটা ভালো লাগছে। আর বৃষ্টি কখন হবে ঠিক নেই। এদিকে পাখিরা দেখছে আকাশে উড়াউড়ি করছে। জীবনের এই নতুন একটি সকাল পাওয়া মানে নতুন একটি জীবন পাওয়া, এটা বিধাতারই দয়া, তার কাছে আমাদের চিরকৃতজ্ঞ। আর এই নতুন সকালটা যখন পেলাম, তো এই সকালটা কীভাবে কাটাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে কিন্তু অনেকগুলো কাপড় চোপড় কেচে নিয়েছি, কারণ এই বৃষ্টি বৃষ্টি করে শুধু জমা হয়ে আছে। আর যেহেতু কয়েকদিনের মধ্যে এক জায়গায় বেড়াতে যাব, অবশ্যই তোমাদেরকে জানাবো কোথায় যাচ্ছি। আর এদিকে অনেক কাপড় চোপড় কেচে আমার কিন্তু খিদে লেগে গেছে, কারণ আমার গ্যাসের প্রবলেম, আর সকালে পেটটা খালি থাকলে সমস্যা হয়। তো এখন এত তাড়াতাড়ি ভাত রান্না করতে দেরিও হয়ে যাবে, যেহেতু আমার রান্নাটা করতে দেরি হয়ে গেল আর ছুটি আছে। তো হালকা পাতলা একটু মরিচ লবণ দিয়ে, এটাকে অনেকে গোলা রুটি বলে, অনেকে চাপড়ি বলে, তো আমি পাতলা করে হালকা তেল ব্রাশ করে একটু ভেজে নিচ্ছি দু তিনটে। আর আমাদের সকালে কেউই রুটি খেতে চায় না, খেলেও সামান্য পরিমাণে একটু খাবে। আর তারপরে রান্নাটা আমি তুলে দেব। আর যেহেতু খিদে লেগে গেছে, একটু হালকা পাতলা কিছু করে নিচ্ছি, খুব অল্প সময়ের মধ্যে নাস্তাটা আমি তৈরি করে নিচ্ছি। আর রাত্রিতে কিছু সবজি আমি কেটে রেখেছিলাম, একটা ডিম পোস্ট করে নিলাম, আর এদিকে সবজিটা করে নিলাম। এখন সকালের এটা দিয়ে খাওয়া হবে, তারপরে দুপুরে রান্নাটা করব। সকাল মানেই কর্মব্যস্ত, সকাল মানেই কাজ। আর আমাদের মেয়েদের জীবনে রান্না তো এটা একদম বাধ্যতামূলক একটা কাজ, সকাল হলে এটা করতেই হবে। আর রান্না না করলে খাওয়ারও কোনো গতি থাকে না, করতেই হবে, এটা আমাদের মেয়েদের একদম একমাত্র প্রধান কাজ। তো যাই হোক, আমার কিন্তু খুব খিদে লেগে গেছে বন্ধুরা, আমি কিন্তু খেয়ে নিচ্ছি। তোমরা যদি না খেয়ে থাকো, সকালের নাস্তাটা তাড়াতাড়ি খেয়ে নাও। আমি আজ খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি করে একটা অতি সাধারণ রান্না করে নিলাম। আর এদিকে দুধটা জাল দিয়ে নিচ্ছি, দুপুরে রান্নার গোছও করে নিচ্ছি। এদিকে আজকে আনা হয়েছে ডিমওয়ালা রুই মাছ, এটা প্রায় 2 কেজির একটু কম হবে। তো অনেক দিন পর ডিমওয়ালা মাছ খাওয়া হচ্ছে। আর ডিমওয়ালা মাছে হয় কি, মাছে কোনো পেটি থাকে না, পেটিটা পাতলা হয়ে যায়, কিন্তু ডিমটা আমাদের বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে। দেখো মাছের পেটিগুলো একদম পাতলা হয়ে গেছে, আর মাছের স্বাদটাও কিন্তু কম থাকে। শুধু ডিমটা খাওয়ার উদ্দেশ্যে এই মাছটা নেওয়া। ডিমটা রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে, আমাদের বাড়ির সবারই খুব পছন্দ। আর 1/2 কেজির মতো মনে ডিমই বের হয়েছে মাছটা থেকে, আর মাছটা হয়ে গেছে পাতলা। তো আজকের এই মাছটা কিন্তু আমি রান্না করব আলু পটল দিয়ে, আমার খুব পছন্দ। আলু পটল আলু বেগুন এটা দিয়ে মাছ রান্না আমার খুব পছন্দ। আমার মেয়ের পছন্দ পেঁয়াজ দিয়ে করা, পেঁয়াজ দেবো না। আর তোমার দাদাবাবুর কোনো সমস্যা নেই, আমরা যেটা খাবো সে সেটাই পছন্দ করে, অত খাওয়া নিয়ে জ্বালাতন করে না। আর এদিকে কয়েক পিস বেগুন ভেজে নিচ্ছি। আর খাবারের সঙ্গে একটু আমাদের ভাজা ভুজা থাকতেই হয়, ছোটো মাছের একটু তরকারি করে নিচ্ছি, ডাঁটা আলু। আর এদিকে মাছটা কিন্তু ভেজে নিয়েছি, এরপর তরকারিটা আমি করে নেব। তো ভাতটা আমি পরে নামিয়ে নেব গরম গরম। তো এই ছিল আমার আজকে সকালের ব্লগ, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিও।